ওই বাড়ির বিয়ে বাড়ির যত লোক, সমস্ত লোক আজকে এইখানটায় ছিল। আর সবার সাথে কথা বললাম, অনেক রিলেটিভস যাদেরকে আমি চিনি না, জীবনে দেখিনি কখনো। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বিয়ে বাড়ি মানে আমার বরের বড় ছেলের বিয়ে ছিল, আর সেই বাড়িতে আমি তো নিমন্ত্রিত ছিলাম না, আপনারা সেটা দেখেছেন। তবুও বিয়ে বাড়ির সমস্ত লোকের সাথেই আজকে দেখা করে এলাম, সেই গল্প তো করব। তবে বলি, আমার ব্লগের যারা রেগুলার দর্শক তারা তো জানেনই যে আমার বর আর আমার দুজনার খাবার হ্যাবিট একদম আলাদা। আজকের ব্লগে আমি এখন দেখাচ্ছি আমার বর যে টাইপের খাবার খায় সেই টাইপের খাবার। তবে বলি, এই খাবারগুলো যদি আপনি খেতে পারেন তবে আপনার চুল আর শরীর কিন্তু দারুণ সুন্দর থাকবে, আর মনে হয় অনেক দিন পর্যন্ত সুস্থভাবেও বাঁচা যাবে, কারণ খাবারগুলো সবই প্রায় সেদ্ধ। আমার বর যদি আমার এই বাড়িতে থাকে, কিছু না কিছু খাবার প্রায় দিন বাইরে থেকে কিনে আনতে হয়। আজকেও তেমনি এই খাবারটা কিনে আনা হয়েছে, আর বাড়িতে আমি একটুখানি ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি। এটাই আমাদের আজকে দুপুরের ব্রাঞ্চ। সকালের খাবারটা খাওয়া হয়নি, কারণ আমরা ঘুম থেকে আজ অনেকটা লেটে উঠেছি, আর তাই জন্য একই সাথে একটু বড় করে খাবার বানিয়ে নিচ্ছি। না তো এটা সকালের ব্রেকফাস্ট, না তো দুপুরের খাবার, যাকে বলা হয় ব্রাঞ্চ। এইটা সেরে আজকে আবার ননদের বাড়িতে যাব, আর তার আগে একটু ইংল্যান্ডের ওয়েদার দেখাই। আমার বাড়ি গলে দিয়ে চলে যায়। পুরো সাবুদানার যে মোটা মোটা খিচুড়িগুলো, মানে কি বলে, খিচুড়ি সাবুগুলো জলে ফোলানোর পর সেইগুলো যেরকম হয়ে যায় না, ঠিক সেরকম মোটা মোটা সাবু। ও মাই গড, পুরো এবার রাস্তা না পুরো সাদা হয়ে যায়। ওই যে সাদা দেখা যাচ্ছে চালটা, ওটা হচ্ছে আমাদের আঙুর বাগান। কয়েকদিন পরে গরমকাল আসলে আঙুর গাছগুলো আবার তাজা হয়ে যাবে। তো ওই জায়গাটায় ভালো বোঝা যাচ্ছে, এই জায়গাটা বোঝা যাচ্ছে না, এই জায়গাটা বোঝা যাচ্ছে। এইটুখানি মিনিট দুইও মনে হয় শুরু হয়নি, না 2 মিনিটও না, কারণ এই 50 সেকেন্ডস হলো, আর ওদিকটায় 17 সেকেন্ড না 18 সেকেন্ডের আমি একটা ভিডিও বানিয়েছি এইটুখানির মধ্যে। এরকম ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের আগে 5.5 ঘন্টার টাইম ডিফারেন্স ছিল। যেহেতু এখন দিনটা বড় হয়েছে, তাই হয়ে গেছে এখন 4.5 ঘন্টা। আর জানেন, আমাদের বেডরুমের জানলা খুলে দিলে না এখন একটু রোদ্দুরও আসে। আজকেই তো এই যে এখন একটু আগে মায়ের সাথে ভিডিও কলে বসে গল্প করছিলাম। মা বলে, বাহ কি দারুণ একটু রোদ্দুর উঠেছে তোর ওখানটায় দেখছি। আমি বললাম হ্যাঁ। ও মা, বলতে না বলতেই 2 মিনিটের মধ্যেই দেখুন কীরকম শিলাবৃষ্টি শুরু হয়েছে। দেখুন নিচটা কীরকম সাদা ফকফকে হয়ে গেছে, এই পুরোটাই কিন্তু শিলাবৃষ্টি। আর আজকে এখন আমরা যাব আমার ননদের জন্মদিনের অনুষ্ঠানে। আসলে আমার নিজের ননদ নয়, আমার বরের ডাকা বোন, আর সেই বাড়িতেই এখন চললাম। কোন টপটা ভালো লাগছে বলুন তো? এটা একটা টপ। আসলে আমি একটুখানি না উঁচু টপ পরতে চাইছিলাম, মানে উঁচু টপ বলতে যাতে এই ডিজাইনটা একটুখানি বোঝা যাবে। এই স্কার্টটা না এরকম ডিজাইন করা, তো আমি চাইছি যে এরকম কিছু একটা, বাট এটা না মানাচ্ছে না, যেহেতু এই যে ঘন্টাটা ঝুলছে এটার জন্য। আর একটা পরে দেখাই, দাঁড়ান, ওইটা মনে হচ্ছে বেশি ভালো লাগবে। এটা হচ্ছে আর একটা, দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা ভালো লাগছে না বেশি? এটা একটু সিম্পল, আর এই ডিজাইনটা বোঝা যাবে, তাহলে এটাই পরে যাবো ভাবছি এখন। হাম প্যার করনে ওয়ালে, যেহেতু হোয়াইট টপ পরেছি, তো ভাবছি এর সাথে ও হোয়াইট কালারের শুজ পরি, ওই আগের দিনের হিলটা দারুণ লাগবে। দেখা যাক ওইটা পরি। এই যে আমার টপ, এই যে আমার জুতো দিয়ে মনে হচ্ছে আমি মানে 4 ইঞ্চি হাইট বেড়ে গেছে আমার, 4 ইঞ্চি, হ্যাঁ 3 ইঞ্চি হাইট বেড়ে গেছে। আমি এখন আমার বরের থেকে লম্বা হয়ে যাব। আর এই আচ্ছা, সাদা একটা ব্যাগ আছে আমার, এই ব্যাগ, এদিকে আয়, এই হচ্ছে সাদা ব্যাগ। কি দারুণ, কি ভালো লাগছে, একদম পুরো বানঠানকে রেডি।
স্পেশালি জুতোটা, তো জুতোটার সাথে জামাটা মানিয়েছে। চলুন এবার বেরোই। রাস্তায় বেরিয়ে এই দেখুন এনাদের দর্শন পেয়ে গেলাম। আর এত সুন্দর সুন্দর ফুলদেরকে দেখেও যদি না দেখার ভান করে চলে যাই, তবে ওরা কেমন ভাববে বলুন তো? কত রাগ করবে আমার ওপরে। আর আপনারাও তো রাগ করতে পারেন। তাই ভাবলাম এত সুন্দর যখন ফুল ফুটেছে, নেমে কটা ভিডিওই বানিয়ে নিই। দেখুন এই ফুলগুলো না ওই ছোট্ট ছোট্ট যেরকম গোলাপ ফুল হয়, সেই গোলাপ ফুলকে যদি এক গাদা একসাথে রাখা হয় তবে যেরকম লাগবে দেখতে, ঠিক তেমনি। কি দারুণ তাই না? আর এইগুলোই কিন্তু সেই চেরি ব্লসম। ইংল্যান্ডের চেহারা একদম বদলে দেয় এই রং বেরঙের চেরি ব্লসম। আর তার সাথে আবার নিচে আমার জামার কালারের সাথে দেখুন কিরম ম্যাচিং করে ফুলগুলো হয়ে রয়েছে। আর আমাকে বলছে, এই বিলেতি বঙ্গিনী, তুমি এত সুন্দর আমাদের কালারের মতন জামা পরেছো আর আমাদেরকে ভিডিও বানাবে না? তাই আমাকে গাড়ি থেকে নামতেই হলো। আপনারা বরং এখন ফুল গাছগুলো দেখতে থাকুন, আর আমরা এখন কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে বলি। আমার বরের মৌবলি বোনের জন্মদিন, সেই বাড়িতেই আমরা এখন চলেছি। আপনারা তো জানেন আমার বরের ওই বাড়িতে আমার বরের বড় ছেলের বিয়ে ছিল। সেই বিয়েতে আমাকে নিমন্ত্রণ করা হয়নি। তবে আজকে এখন যে বাড়িতে যাচ্ছি, ওই বিয়ে বাড়িতে যত লোক এসছে তারা এখন সবাই এই বাড়িতেই আছে। আমি প্রথমে এই বাড়িতে যেতে মানা করে দিয়েছিলাম। আমার বর বলল, না, তুমি ওই বাড়িতে যাচ্ছ না বলে অনেকেই হয়তো তোমার নামে অনেক রকম রটনা রটিয়েছে। তুমি যখন যাবে ওরা তোমাকে সামনে থেকে দেখবে, তোমার সাথে কথাবার্তা বলবে, পরিচয় হবে, বুঝবে, তারপরেই ওরা বিচার করবে যে তুমি কেমন। কিন্তু তুমি যদি না যাও তবে এই ফাঁকে কিন্তু অন্য একজন দারুণ তারিফ লুটে নেবে। তাই আমি চাই না যে তুমি আমার সাথে যাও না। চলো, তুমি আমার সাথে যাবে। ওর কথাটা শুনেই আমি যাওয়ার জন্য রেডি হলাম। জন্মদিনের তেমন কোনো ভিডিও আমি ব্লগে পোস্ট করতে পারলাম না, কারণ এখানকার মানুষরা পছন্দ করে না যে তাদের মুখ আমি ব্লগে দেখাই। তবে জানেন, আজকের এই জন্মদিনে এসে কিছু মানুষের মুখের মুখোশ একদম খুলে গেল। আমার যে 2 ননদ আছে, 6 মাস পর তাদের সাথে দেখা হলো। তারা এমন অ্যাটিটিউড দেখাতে শুরু করলো। আসলে ব্যাপারটা হয়েছে কি বলুন তো, অন্যান্য যারা ফ্যামিলি যারা বিদেশ থেকে এসছে বিয়েতে, তারা আমাকে দেখে দারুণ খুশি, আর আমিও তাদের সাথে মিলেমিশে একদম একাকার হয়ে গেছি। তাই দেখে আমার 2 ননদের সে কি অবস্থা। আমার ভাসুর পাঠিয়েছে, এই হলো চিলি চিকেন, না সরি, চিলি পানির। আর এই হচ্ছে অর্ধেক আমি খেয়েছি, আর অর্ধেক খাবার খেয়ে চলে এসেছি। বাবা, কষ্ট হয়ে গেছে, কি অবস্থা। তাই ভাবছি এইবার বলি যে সবাই কেন জ্বলে আর কি ওখানটায়। আমার যা মনে হলো, সবাই না আমি দেখতে সুন্দর বলে জ্বলে, আমার মনে হলো সেটা, মানে কোনো না কোনো অংশে গিয়ে আমার সেরকম মনে হলো যে এরকম একটা ব্যাপার আছে ওদের মধ্যে। তো যাই হোক, আমার আজকে গিয়ে ভালোই লাগলো, কারণ ওই বাড়ির বিয়ে বাড়ির যত লোক, সমস্ত লোক আজকে এখানটায় ছিল। আর সবার সাথে কথা বললাম, অনেক রিলেটিভস যাদেরকে আমি চিনি না, জীবনে দেখিনি কখনো, তাদের সবার সাথে দেখা হলো, যারা অনেক অন্য সব দেশ থেকে এসছে। তো ভালোই লাগলো সবার সাথে, সবাই সুন্দরভাবে আমার সাথে কথা বললো। আর আমার কালচারাল পার্ট দেখে তারা আরো বেশি উদ্বুদ্ধ বলা চলে আর কি। মানে এখানটা তো যেরকম করে আমরা প্রণাম করি ওরকম করে প্রণাম করে না, বা শুধু জাস্ট হাই হ্যালো এরকম বলা হয়। বাট আমি যেহেতু ইন্ডিয়ান, তো আমার কালচার তো ইন্ডিয়ান, আর আমরা বাঙালিরা তো কত অনেক বেশি কেয়ারফুল হই বড়দের জন্য। তো সেইগুলো দেখে দেখলাম যে মানে যেটা আমার একদম স্বাভাবিক নেচার আর কি। আমার বর বললো কি জানো, সবাই তোমার সম্পর্কে কথা বলছিল যে তুমি এরকম সেরকম। তো ওইটা আমার ভালো লাগলো আর কি, যেহেতু আমার ওই কালচারাল পার্টটা নিয়ে তারা কথা বলছিল। তো যেহেতু আমি সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করছিলাম, তারপর সবার সাথে হাসি মুখে কথা বলা। এখানটা ইয়াং জেনারেশন এরকম তো করে না। তো আমিও যদিও ইয়াং জেনারেশন নই, বুড়োদের দলেই পড়ি,
কিন্তু তারপরেও তাদের চোখে আমি যে সুন্দর একটা জায়গা করতে পারলাম আজকে, সেইটা আমার ভালো লাগলো। যে হ্যাঁ, মানে ভালো লাগছে আমার আজকে পার্টিটাতে। আমি প্রথমে ভাবছিলাম যাব না, তারপর আমার বর বলল কেন যাবে না, কারণ আমার মা তো চায় যে তুমি না যাও, কিন্তু তুমি সেটা কেন সাকসেসফুল হতে দেবে, তুমি চলো, ওখানে সবাই থাকবে, বিয়ে বাড়িতে যত লোক এসছে তারা সবাই ওই বাড়িতে থাকবে, তো আমি মনে করি যে তোমার যাওয়া উচিত। তা আমি দেখলাম আমার বর ঠিকই বলছে, যেহেতু আমার শাশুড়ি ওটাই চায় যে ছেলের সাথে কাউকে দেখতে চায় না, আর আমার বর বললো না, আস্তে আস্তে তোমার জায়গা তোমাকে বানিয়ে নিতে হবে। তো তাই জন্যেই আমি ভাবলাম চলো। তাও আমি কি করি, আমি নিজের মনকে, যদি আমার মন থেকে কোনো কিছু চাই তবেই কিন্তু আমি সেই জিনিসটা করি, তা নাহলে করি না। তো জানি না আমার কেন মনে হলো যে ঠিক আছে আজকে যাওয়া উচিত। আমার বর বলছিল বারবার যে চলো চলো তুমি যাবে। তো সত্যি সত্যি আমার যাওয়ার পরে ভালো লাগছে। তো এই আর কি, ভালো একটা টাইম। থ্যাংক ইউ।